হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রিক স্টাডি। রিক্রুটমেন্ট নোটিফিকেশন পর্বের এটা 6th ভিডিও। 21,413খানা পোস্টে কোনো রকম পরীক্ষা ছাড়া নিয়োগ করবে ইন্ডিয়ান পোস্ট। আর সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত বিস্তারিত ডিটেল আমি এই ভিডিওতে বলবো। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখো, নাহলে বেশ গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মিস করে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে এই জাতীয় ভিডিও যখনই আমি আপলোড করি সেটা তোমাদের সামনে সবার আগে চলে আসে। তো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। ফার্স্ট হচ্ছে যে পোস্টের কথা বলবো সেই পোস্টের নাম GDS, দ্যাট ইজ গ্রামীণ ডাক সেবক। গ্রামীণ ডাক সেবকের এই যে নোটিফিকেশনটা, এটা নোটিফিকেশন নাম্বার আছে 17-02/2025-GDS। এটা 7 তারিখ, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছে। আর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 10 তারিখ থেকে। আমি একটু পরেই ভিডিওটা বানাচ্ছি। আর এই অ্যাপ্লিকেশনটা চলবে 3 তারিখ, মার্চের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এর জন্য যোগ্যতা হওয়া দরকার শুধুমাত্র মাধ্যমিক পাস। কোনো পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। আর তুমি যদি একটা ব্রাইট স্টুডেন্ট হয়ে থাকো, তোমার মাধ্যমিকের স্কোর যদি দারুণ ফ্যান্টাস্টিক থেকে থাকে, তাহলে তোমার এই পদে একটা নিয়োগ পাবে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা আমাকে বলতেই হবে। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ যা বলবে একদম বলতেই হবে। সেটা হচ্ছে এটা কিন্তু চাকরি নয়, এটা কিন্তু চাকরি নয়। কন্ট্রাকচুয়ালদের মতন ভাবতে পারো। যেই কারণে ইন্ডিয়া পোস্ট কিন্তু মেনশন করে দিয়েছে নোটিফিকেশানে যে তোমাদের এর সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজও করা উচিত। ডেইলি মাত্র 4 থেকে 5 ঘন্টার কাজ, মিনিমাম 4 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 5 ঘন্টার কাজ। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, টিউশনি করছো, ধরে নাও টিউশনি করার সঙ্গে সঙ্গে বা অন্য কাজ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এটা একদম ফার্স্ট ক্লাস হতে চলেছে, যদি তোমরা ব্রাইট স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমাদের মাধ্যমিকের স্কোর দারুণ থেকে থাকে। তো এখানে কী কী পোস্টে রিক্রুটমেন্ট হবে? পোস্টে রিক্রুটমেন্ট হবে হচ্ছে, একটাকে বলা হবে BPM, যেটাকে বলা হয় ব্রাঞ্চ পোস্টমাস্টার। ABPM মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। আর হচ্ছে গ্রামীণ ডাক সেবক মানে GDS, যেটা নোটিফিকেশান আমরা বলছি। অনলাইন অ্যাপ্লিকেশনের কথা তোমাদের বলেছি, তবে অনলাইন অ্যাপ্লিকেশনে যদি কিছু ভুল থেকে থাকে সেটা তোমরা কারেকশনও করতে পারবে। সেটা 6 মার্চ থেকে শুরু হবে এবং 8 মার্চ পর্যন্ত চলবে। এইবার এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে 3টে পোস্টের কথা বললাম, ব্রাঞ্চ পোস্টমাস্টার আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাকসেবক, এদের কিন্তু 3 জনের স্যালারি স্ট্রাকচার একটু ডিফারেন্ট। যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার হবে, মূলত এগুলি গ্রামাঞ্চলে বেশ কিছু কাজ, আমি সেটা বলবো তার আগে। ব্রাঞ্চ পোস্টমাস্টার যারা হবে তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি 2000 টাকা বেশি থাকে। তার কারণ হচ্ছে তোমাকে নিজের দায়িত্বে, ব্যাংকের যেমন CSP হয় না, তোমাকে একটা নিজের অফিস খুলে বসতে হয়, ঠিক সেমভাবে পোস্টমাস্টারের হিসাবে তোমাকে নিজের গ্রামে একটা কিন্তু জায়গা খুলে একটা ঘর টর নিয়ে তোমাকে বসতে হবে। সেই জন্য তোমাকে কিন্তু এক্সট্রা কোনো অ্যালায়েন্স দেওয়া হবে না। ওই জন্য তোমার মান্থলি যে রেমুনারেশনটা দেওয়া হবে সেটা 2000 টাকা বেশি হবে। অর্থাৎ ABPM বা ডাকসেবকদের ক্ষেত্রে যেটা মান্থলি 10,000 টাকা, BPMদের ক্ষেত্রে সেটা কিন্তু মান্থলি 12,000 টাকা স্টার্টিংয়ে। প্রতি বছর কিন্তু 3% করে অন্যান্য চাকরিতে যেরকম ইনক্রিমেন্ট থাকে এখানেও থাকবে। এবার যে জিনিসটা বলবো, যে জব প্রোফাইল, মূলত বেসিক্যালি এই গ্রামীণ ডাক সেবকদের কাজটা কী করতে হয়। যারা BPM বা ব্রাঞ্চ পোস্টমাস্টার যারা হবে, তাদের কিন্তু ডে টু ডে পোস্ট অফিসে যেরকম ধরনের কাজ হয়, একটা গ্রামাঞ্চলে গিয়ে কাজ করতে হলে সবই করতে হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক বলে একটা ব্যাংক আছে, তোমরা জানো অলরেডি। সেই ব্যাংক রিলেটেড বেশ কিছু কাজকর্ম থাকে, সেগুলি করতে হতে পারে। আর হচ্ছে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিম আছে, সেগুলিকে মার্কেটিং করতে হতে পারে। আর চিঠি আসা টাসা, RMS বলা হয়, মেল সার্ভিস রিসিভ করা, চিঠি দিয়ে আসা, টুকটাক। তবে হ্যাঁ, এই জিনিসটা কি বলতো, একদমভাবে এইভাবে বুঝে নাও, দিস ইজ এ পার্ট টাইম জব। ডেইলি তুমি 4 ঘন্টা বা 5 ঘন্টা কাজ করবে সম্পূর্ণ নিজের দায়িত্বে। কেউ তোমাকে দেখবে না, তোমাকে যতটুকুনি টাস্ক তোমাকে দেওয়া হবে সেটুকুনি তুমি নিজের দায়িত্বে তুলে দেবে। স্যালারির কথা আগেই বলে দিয়েছি যে ব্রাঞ্চ পোস্টমাস্টার যারা হবে তারা 12,000 টাকা স্যালারি পাবে। 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত এদের পে স্কেলটা থাকবে। আর ABPM মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাকসেবকদের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত এদের জিনিসটা থাকবে। আরেকটা জিনিস কি, কারা অ্যাপ্লাই করতে পারবে? মাধ্যমিক পাস যোগ্যতা হলেই চলবে। আর এজ লিমিট মিনিমাম হতে হবে 18 বছর বয়স। 18 বছর বয়সের পরে যারা SC ST আছো তারা অবভিয়াসলি আপার এজ লিমিটে 5 বছর পর্যন্ত ছাড় পাবে।
তার মানে ব্যাপারটা দাঁড়ালো এরকম যে তারা 45 বছর মানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি যদি হও 3 বছর পর্যন্ত ছাড় পাবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার, অন্যান্য চাকরিতে যেরকম ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য ছাড় থাকে, এটার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু থাকছে না, বয়সের ছাড় থাকছে না। পিডাব্লিউডি যদি হও মানে পার্সন উইথ ডিসএবিলিটিস, যাদের আছে শারীরিক বিশেষভাবে সক্ষম যারা, তাদের ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকছে। এবার ধরো শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্লাস তোমরা এসসি, তাহলে 10 + 5 টোটাল 15 বছরের ছাড় পাবে, মানে 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো। পিডাব্লিউডি প্লাস ওবিসি হলে ওরকম 13 বছর পর্যন্ত পাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে একটা চাকরির একটা শর্তাবলী আছে। চাকরির শর্তাবলী হচ্ছে যে তোমরা কিন্তু 65 বছরের বেশি কেউ চাকরি করতে পারো না, রিটায়ারমেন্ট এজ ভাবতে পারো, যে 65 বছর পর্যন্ত তোমাদের দোকান চলনেওয়ালা হ্যাঁ। এবার হচ্ছে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, মাধ্যমিকের কথা বারবার করেই বল দিচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে আদার নলেজ হিসেবে তোমাদের কম্পিউটার জানতে হবে, সেই সঙ্গে সঙ্গে সাইক্লিং করা জানতে হবে। বাইক চালাতে পারলে খুবই ভালো হয়, তো চিঠি দিয়ে আসার ব্যাপার আছে। আর সেই সঙ্গে সঙ্গে জীবন ধারণের জন্য অন্য কিছু কাজকর্মও করতে হবে, মানে পরে তোমরা এটা নিয়ে আন্দোলন করতে চলে যাও না যে এইটাই আমাদের জীবন ধারণের একমাত্র অঙ্গ, আমাদের বায়না বাড়াতে হবে, এই জাতীয় কিছু কিন্তু তোমরা পরে বলতে পারবে না, কারণ এটা একটা পার্ট টাইম জব হিসাবেই তোমরা দেখো ডেলি 4 থেকে 5 ঘন্টা। এটা একদম নোটিফিকেশানে স্পষ্ট করে তোমাদের বলে দেওয়া হয়েছে। এবার অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কোন লিঙ্কে যেতে হবে, অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে যাবো, সেখানে চলে যাবে, সেখানে গিয়ে ক্লিক করে দেবে, অ্যাপ্লিকেশানে ডাইরেক্ট ওই পেজে চলে যাবে। তাও আমি বলে দিচ্ছি https:// এদিকে indiapostgdsonline.gov.in এই সাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আপলোড করবার কিছু দরকার প্রয়োজন থাকে, দুটো জিনিস মাত্র এখানে আপলোড করতে হবে, একটা হচ্ছে তোমার ছবি আর একটা হচ্ছে সই, দুটোই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ফটো ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর দেখতে হবে, তোমরা জানো মুখ মাথা কেটে গেছে কান কেটে গেছে এরকম টাইপের কোনো ছবি হলে চলবে না, যেরকম পাসপোর্ট সাইজের ছবি হয় এবং সেটা 50 কেবির কম হতে হবে, অর্থাৎ 50 কেবির মধ্যে তোমরা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবে আর সেই সঙ্গে সঙ্গে সাইন আপলোড করবে 20 কেবির মধ্যে। এবার ফি লাগবে, অ্যাপ্লিকেশন ফি অবভিয়াসলি লাগবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে হচ্ছে যে কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এমনি সাধারণ একটা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদেরকে 100 টাকা ফিস দিতে হবে, 100 রুপিস। যদি এসসি এসটি, ফিমেল, পিডাব্লিউডি, ট্রান্সজেন্ডার এই জাতীয় ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এইবার আসি যে তোমাদের এটা রিক্রুটমেন্ট প্রসেসটা কি। তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো যা দিয়ে সমস্ত ডিটেল নিয়ে ফর্ম ফিল আপ করে দাও। ফর্ম ফিল আপ করার পর তোমরা মার্কস যা পেয়েছো তার ভিত্তিতে একটা সিস্টেম জেনারেটেড, মানে মানুষ হাতে বসে করবে না, তোমার মার্কস কম আছে কি বেশি আছে এটা সিস্টেম জেনারেটেড একটা সফটওয়্যারের মাধ্যমে ওরা শর্ট লিস্টিং করে নেবে। শর্ট লিস্টিং করে নিয়ে সেই হিসাবে তোমাদেরকে ডেকে নেওয়া হবে যে তোমরা শর্ট লিস্টেড হয়েছো এবং তোমরা এই কাজের জন্য এলিজিবল। এবার কারো কারো ক্ষেত্রে এরকম কোনো বোর্ডের সার্টিফিকেট থেকে থাকতে পারে যারা কিনা ধরে নাও সেখানে শুধু গ্রেডের উল্লেখ আছে, কোনো মার্কস দেওয়া নেই। ধরো 100 মার্কসের কোনো একটা সাবজেক্ট বা ওভারঅল 1000 মার্কসের ওদের কোনো মার্কস দেওয়া নেই, মানে ওদের কত পার্সেন্টেজ সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমাদের যে সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু মার্কসের হিসাবে। তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে গ্রেডেশন হবে? তাদের ক্ষেত্রে শর্ট লিস্টিং এভাবে হবে, যারা A1 গ্রেড পেয়েছো তাদেরকে ধরে নেওয়া হবে 10, তার সঙ্গে 9.5 হচ্ছে মাল্টিপ্লায়ার কমন, সবার জন্য 9.5 মাল্টিপ্লায়ার। A1 গ্রেড তাহলে ওটাকে 10 ধরবো, 9.5 মাল্টিপ্লায়ার, তাহলে তোমার মার্কস ধরে নেওয়া হবে 95%। নেক্সট যদি A2 হয়ে থাকে তোমাকে নেক্সট গ্রেডে ধরা হবে, অর্থাৎ 9 × 9.5 যা আসবে সেটা। B1কে ধরা হবে 8, B2কে ধরা হবে 7, C1কে ধরা হবে 6, C2কে ধরা হবে 5 অ্যান্ড D গ্রেড যদি হয়ে থাকে সেটাকে ধরা হবে 4। এবং প্রত্যেকটার ক্ষেত্রে মাল্টিপ্লায়ার হচ্ছে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করে তোমাদের পার্সেন্টেজের হিসাব করা হবে। এবার শর্ট লিস্টিং তোমাদের হয়ে গেল। শর্ট লিস্টিং হয়ে যাওয়ার পর তোমাদের ডেকে নেওয়া হবে ফিজিক্যাল ভেরিফিকেশান, মানে সশরীরে তোমাদেরকে ওখানে উপস্থিত হতে হবে আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্টস যা ছিল সেগুলি ভেরিফাই করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের দিন কী হবে? ডকুমেন্টস ভেরিফিকেশানের দিন প্রথমত তোমার সমস্ত ডকুমেন্টস যেগুলি তোমাদের ওখানে সাবমিট করবার কথা সেগুলি অরিজিনাল একটা সেট আর 2টো সেট জেরক্স নিয়ে যেতে হবে। সেই 2টো সেট সেলফ অ্যাটেস্টেড, মানে নিজে থেকে সেলফ অ্যাটেস্টেড লিখে ডেট দিতে হবে। কি কি নিয়ে যেতে হবে বলে দিই। 1 নম্বর কথা তো মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে। নেক্সট হচ্ছে আইডি প্রুফ হিসাবে তোমরা ভোটার আইডি, প্যান কার্ড,
আধার কার্ড, এই জাতীয় জিনিসগুলো আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারো। নেক্সট হচ্ছে তোমরা যদি কোনো কাস্টের হয়ে থাকো, মানে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC PWD এই জাতীয় কোনো সার্টিফিকেট, বা ট্রান্সজেন্ডার হয়ে থাকলে তার সার্টিফিকেট, এই জাতীয় জিনিসগুলো যদি থেকে থাকে সেই জিনিসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেই সার্টিফিকেট। আর সেই সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে তোমার ডেট অফ বার্থের প্রুফ। সেটা হচ্ছে ধরো মাধ্যমিকের অ্যাডমিট, এটাকে সাবমিট করতে পারো, আদারওয়াইজ তোমার ডেট অফ বার্থ এর সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট নিয়ে তোমরা যেতে পারো। আর কি আর লাগবে হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট। মেডিকেলি তুমি ফিজিক্যালি এবং সব দিক থেকে ফিট এটা জানবার জন্য তুমি একটা যে কোনো লোকাল হসপিটাল বা লোকাল কোনো এরকম কোনো যদি স্বাস্থ্যকেন্দ্র থেকে থাকে সেখান থেকে গিয়ে নিজের মেডিকেল ফিট সার্টিফিকেট বার করে নেবে। সেটা যে কোনো হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে অ্যাভেলেবেল। তোমাকে যে সমস্ত চোখের ফিজিক্যালি বডির এই জাতীয় জিনিসগুলো টেস্ট করা হয়, এই জাতীয় জিনিসগুলো টেস্ট করে নিয়ে তোমাকে একটা মেডিকেলি ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এইবার চলে আসি যে এখানে কিন্তু যে 21,413টা পোস্টের কথা বলেছি এটা কিন্তু পুরোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়। তাহলে কোথায়? এই পোস্টগুলো হলো একদম আমাদের সবকটা স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি সব মিলিয়ে। তবে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেওয়া হবে যে কোনো জায়গার ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বেঙ্গলি আর দার্জিলিং যদি হয়ে থাকো তাহলে বেঙ্গলি আর নেপালিকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং জিটিএ দ্যাট ইজ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যারা পড়ছো তাদের ক্ষেত্রে মাস্ট বি নেপালি। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদেরকে জানতেই হবে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে তোমরা যারা বাংলা বা নেপালি এই চত্বরে ফিল আপ করবে তাদের পোস্টের কথা বলছি। তাদের পোস্ট হচ্ছে টোটাল 876খানা আছে, 876। এইবার এই 876খানা পোস্টের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গা আছে। কোন কোন জায়গায় ব্যথা গো সরি বান্ধবী ললিত, তো ওটা গান নয়। তো কোন কোন জায়গায় তোমাদের পোস্ট রয়েছে সেগুলি তোমাদেরকে জানতে হলে একটা লিঙ্ক আমি ওখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের কোন কোন জায়গাগুলো রয়েছে এবং সেখানকার একদম প্রিসাইসলি কোন লোকেশনে কি পোস্ট রয়েছে সেটা তোমরা ওটার মধ্যে ওই লিঙ্কে ক্লিক করলেই ডিটেলসে দেখতে পাবে। আর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকম সংক্রান্ত সমস্যায় পড়ে থাকো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে একদম ভুলবে না। আমি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই করব। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।